পূর্বাচলে যাই শুধুমাত্র হাঁসের মাংস খেতে। আজকে আমি পূর্বাচলের মতো করে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে পূর্বাচলে যাই শুধুমাত্র হাঁসের মাংস খেতে। আজকে আমি পূর্বাচলের মতো করে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। প্রথমে হচ্ছে রাজহাঁসটাকে বাজার থেকে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসেছে এবং সেটা একটু ভালোভাবে পরিষ্কার করে কোনো লোম আছে কিনা দেখে এটাকে ভালোভাবে সেঁকে নিব। সেকাটা আমি আপনাদের দেখাতে পারিনি, কাটাও দেখাইনি। কাটার পরে হচ্ছে এটার মধ্যে আমরা প্রথমে হচ্ছে বাটা মশলা ইউজ করব, যেমন মরিচ বাটা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত বাটা মশলা ইউজ করব। জিরে বাটা, পোস্ত বাটা, জয়ফল বাটা, জত্রি বাটা, সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে চুলায় কষাতে দিয়ে দিব। অনেকক্ষণ কষানোর পরে আমরা আবার জল দিয়ে দিব। এটাকে আমরা প্রেশার কুকারে রান্না করব না, আস্তে আস্তে হালকা আঁচে রান্না করব। যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমরা দিব একটু টক দই দিব। কখনো চিনি ইউজ করব না, কারণ চিনি দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা টক দই, সেই সাথে দিব হচ্ছে একটু জিরের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। যখন সিদ্ধ হয়ে একদম ভালোভাবে মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তারপরে গরম গরম ভাতের সাথে খাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে, খুবই মজাদার খাবার। আর এই শীত মানে হচ্ছে হাঁস। যদি এখনও শীতভাবে শুরু হয় নাই, গ্রামে শুরু হয়েছে, কিন্তু শীতের মধ্যে হাঁস খেতে খুবই ভালো লাগে। তো আমি পূর্বাচল স্টাইলে হাঁসের মাংস রান্না করলাম। আপনাদের কার কার ভালো লাগছে আমাকে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাকে জানাবেন যে আসলে আমি যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি আপনাদের কার কীরকম লাগছে, ভালো লাগছে কিনা। যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি একটু অনুপ্রেরণা পাবো। আমিও সামনে হয়তো আপনাদেরকে আরও একটু ডিফারেন্ট রান্না দেখাতে পারবো। তো ভালো থাকবেন সবাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।